ভ্যালিডেশন কি? বৈধকরণ বা চেক করা যেটা ঠিক আছে কিনা। আমাদের প্রথম ডিজাইনটা কি ছিল, কি নামে? এটা তো কালকে করলাম, কিন্তু মনে আছে প্রথম দিককার একটা ক্লাসে ইউআই ডিজাইন করছিলাম, এমডিআই প্যারেন্ট সাইড, ওইটা বের করতে চাচ্ছিলাম। শিওর? পাক্কা? ডান? অনেকে বুঝছে এই বেটা আরো পেছাবো, চুপ থাকি। কই গেল? তুমি তো আমাকে নিচে নামাবেই। প্রজেক্ট খুঁজে পাচ্ছি না, এত ভিডিও ভিডিও করে গেল কই? না না, ব্যাচ নাম্বার 8 না, আমি প্রজেক্টটা খুঁজতেছি, প্রজেক্টটা তো এখানে আছে। আচ্ছা ওকে, কই এটা? না এটা না, এটা কালকেরটা, এটা কালকেরটা। আচ্ছা হোক হোক, সমস্যা নাই, রেডি সবাই? আমরা একটা নতুন প্রজেক্ট নিলাম, হ্যাঁ ওকে। এখানে আমরা বলবো IUBAT_base, এটা আমাদের বেস প্রজেক্ট, কারণ বারবার আমি উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন ডিজাইন করে এমডিআই প্যারেন্ট সাইল এগুলো আমি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি না, হ্যাঁ বারবার করা সম্ভব না। আজকে একটু ফাস্ট করি, কোনো রকম ফর্মটা করে নেই। তাহলে IUBAT বেস, এটা মনে থাকে জানো? আমারই মনে থাকবে যে শিক্ষা হলো আজকে। তাহলে এখানে আমাদের প্রজেক্টটা আসুক, আমি আর ফর্মের বেশি কিছু ইয়ে করবো না। তাহলে শুরুতে আমাকে যেই ফর্মটা দেয় সেই ফর্মটাকে আমি একটু বড় করে নিলাম। প্রপার্টিজে গমনপূর্বক, যেহেতু এই ফর্মটাই সব জায়গায় আসবে তাই না, মেইন ফর্ম হবে, সেহেতু এটার আমরা হেডার টেক্সট একটা সুন্দর দিয়ে দিলাম। ওকে, এখানে আইকন আপাতত দেওয়ার নাই। এইটাকে যদি এটার ভিতরে যদি আমরা অন্য ফর্ম আনতে চাই, এটাকে যদি আমরা প্যারেন্ট করতে চাই, তাহলে এটার প্রপার্টিজে গিয়ে ইজ এমডিআই কন্টেইনার ট্রু করে দিতে হবে। এবং যেহেতু অনেক ফর্ম এখানে থাকবে, ফর্মগুলো ঠিকভাবে সাজানোর জন্য আমার লাগবে হচ্ছে মেনু। তাহলে আমি একটা মেনু স্ট্রিপ নিলাম, ডাবল ক্লিক করলে হয়, স্ট্যাটাস স্ট্রিপ নিলাম, যাতে নিচে আমি ইউজার বা ইউজার রিলেটেড ইস্যুগুলো রাখতে পারি। মেনুতে আমার হাজার হাজার মেনু থাকবে না? হাজার হাজার না থাকলেও 40-50টা তো থাকবে। এর মধ্যে সবটা আমি সবসময় ইউজ করবো না। খেয়াল করে দেখেন, একটা দোকানের সফটওয়্যার, সেখানে প্রোডাক্ট এন্ট্রি দেওয়ার ব্যবস্থা আছে, কাস্টমার এন্ট্রি দেওয়ার ব্যবস্থা আছে, সাপ্লায়ার এন্ট্রি দেওয়ার ব্যবস্থা আছে, এবং সেল করার ব্যবস্থা আছে। প্রতিদিন সবসময় আমি সেল করবো না প্রতিদিন সবসময় আমি সাপ্লায়ার এন্ট্রি দিব? আর সফটওয়্যারটা নেওয়ার পরে আমার হাতে গোনা 5-10 জন সাপ্লায়ার, তাদের প্রথম দিনে এন্ট্রি দিয়ে দিলেই হলো। এরপর সবসময় আমি কি করবো? সেল করবো, এটা বেশি করবো। আর দিনে একবার দুবার আমি পারচেজ করবো, দিনে একবার দুবার নতুন কাস্টমার আসলে আমি এন্ট্রি দিব। বাকি কাজগুলো খুব কম হবে না? তাহলে ওটাকে বাদ রাখা যায়। বাদ রাখার কোনো অপশন নাই, রাখতে হবে। তাহলে দেখা গেল যে একটা সফটওয়্যারে যদি 40-50টা ইস্যু থাকে, এর মধ্যে হাতে গোনা 3-4টা ইস্যু বারবার ঘটবে। কেউ বোঝে নাই? এই 3-4টা ইস্যুকে আমার শর্টকাট মেনুতে রাখতে হবে যাতে তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু আমরা একটা টুলবার দেখতে পাই। তাহলে এখানে আমরা একটা টুল স্ট্রিপও নিব। এটার জন্য এত কথা কইলাম, আল্লাহ বিচার করিও। ফার্স্ট অফ অল, একটা সফটওয়্যার কেউ নিলে সেই সফটওয়্যারে যে ডাটাগুলো এন্ট্রি দিবে, এগুলো কোথাও সেভ হয়ে থাকবে না? ডাটাবেস হোক, ওয়ার্ড হোক, এক্সেল হোক, অথবা যেই ড্রাইভে যেই ফাইল ফরম্যাটই হোক, সেটা তো কোথাও সেভ করে রাখবে। এখন সেভ করে কি একটা ডাটা রাখবে না অনেক ডাটা রাখবে? অনেক ডাটা রাখবে, তাই না? সেগুলো কোথায় রাখবে, কিভাবে রাখবে, ওর ম্যানুয়ালি কপি করা সম্ভব না। সম্ভব? একটা ইউজার তো কম্পিউটারে এক্সপার্ট না। তাহলে যে ডাটাগুলো আছে, কম্পিউটার তো নষ্ট হয়ে যেতে পারে, হুট করে সফটওয়্যারটাও সমস্যা হয়ে যেতে পারে, হার্ড ডিস্ক শেষ হয়ে যেতে পারে, যে কোনো অপারেটিং সিস্টেম নতুন করে কেউ দিতে পারে ফরম্যাট দিয়ে, যে হ্যাকিং করতে আসলো তোর হার্ড ডিস্ক ফরম্যাট দিয়ে দিই। তাহলে এত কিছু হইতে পারলে আমাদের একটা ফাইল নামে মেনু নিতে হবে। এখানে আমার ব্যাকআপ আর রিকভারি ইস্যুগুলো রাখতে হবে। তাহলে ফাইল মেনু নিলাম, এর আন্ডারে প্রথমে আমি নিলাম হচ্ছে একটা প্রোফাইল। প্রোফাইল আমি বলবো না, আপনারা আইডিয়া করে বলবেন।
এখানে একটা সেপারেটর দিলাম যাতে একটা ভার্টিক্যাল স্পেস আসে, সরি একটা রুল আসে। তাহলে এখানে আমি একটা মেনু নিলাম ব্যাকআপ, তারপরে আরেকটা নিলাম হচ্ছে ব্যাকআপের রুলটা কি হয় সবাই খুঁজতেছে, রিস্টোর, থ্যাংক ইউ। এরপর এই সফটওয়্যারটা এক্সিট করার জন্য একটা এক্সিট মেনু না থাকলে দৃষ্টিকটু লাগে, এক্সিট। এখন এখানে ফাইলে ব্যাকআপ রিস্টোর বুঝলাম, যে ইউজারগুলো বসবে এখানে কাজ করবে তাদেরকে আমি বলে দিব ট্রেনিং এর মধ্যে যে আপনারা অভ্যাস করে ফেলবেন আধা ঘন্টা পর পর ব্যাকআপ, তারপর দিন শেষে যে লেটেস্ট ব্যাকআপটা আছে এখানে রেখে যাবে। যদি কম্পিউটার চুরি হয় তো ব্যাকআপ সহই গেল, যদি কম্পিউটার পুড়ে যায় তো ব্যাকআপ সহই গেল। তাহলে ওটা কি করবে, একটা পেন ড্রাইভে নিয়ে সে আলাদা কোথাও রাখবে, যাতে করে যদি কোনো কারণে কম্পিউটারটা ফরম্যাট হয়ে যায়, নতুন একটা কম্পিউটার নিয়ে সফটওয়্যারটা সেট আপ দেওয়ার পর রিস্টোর মেনুতে সে যাবে, গিয়ে বলবে লাস্ট ব্যাকআপ কোনটা, সেই ব্যাকআপটা সিলেক্ট করে দিলে আমার সফটওয়্যারটা আবার আগের অবস্থায় ফেরত আসবে, তাই না? এতে করে ডাটা হারানোর কোনো চান্স আছে? অবশ্যই আছে। যে ইনগুলো সে একটু তাচ্ছিরা, সে নিল না ব্যাকআপ, সেইটা আমি রিকভার করতে পারবো। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তো সিস্টেম রাখছি, সিস্টেমটা যে ফলো করে নেই সেইটা দায়িত্ব আমার না, কিন্তু আমি কিন্তু ওদের অপারেশন দেখবো না, আমি সিস্টেম দিয়ে ট্রেনিং দিব এবং তার যদি ডাটা হারা যায় সেটার গ্যারান্টি আমি নিব না। তবে হ্যাঁ, সে যদি ব্যাকআপ নিত, সেটা যদি আমার সফটওয়্যার রিকভারি করতে না পারতো সেটার গ্যারান্টি আমার, সে ব্যাকআপই নেই, ওটার গ্যারান্টি আমরা নিব না। অনেকে মার্কেটিং করার সময় চাপ আমরা, আরে আপনার ব্যাকআপ না নিলেও আমি অনলাইন থেকে উড়ে বাতাস দিয়ে ফু দিয়ে ব্যাকআপ নিয়ে নিব, এইভাবে বলে মানুষ সফটওয়্যার কিনেও। আমরা দেখছি যে অনেক ভালো ভালো সফটওয়্যার বিক্রি হয় না, কাস্টমার নেয় না, কি ইঞ্জিনিয়ার এসে হপ করে বসে থাকে, কথা বলে না, প্রশ্নের সাথে ওই একটা সেলসম্যান পাঠানো হলো, সফটওয়্যার একদম ডাবল দামে বিক্রি হয়ে গেল, সেই সফটওয়্যার সেভ কাজ করে না। সেলসম্যান সুন্দর বলে দিল এই সেভ তো সবসময় কাজ করবে না, যখন সেভের জন্য ডাটা থাকবে এটা অটোমেটিক সেভ হবে। বুঝেন, কাস্টমার ওটা বুঝে গেল, খাইলো সফটওয়্যারটা, পুরো প্রোডাক্টটা কিনলো খুব সুন্দর টাকা পয়সা দিয়ে। এই হলো দেশের অবস্থা। এই জন্য একটু চাপাবাজিও শিখতে হবে, কিন্তু বারবার চাপাবাজির উপর বেশ গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, আবার মনে করেন যে চাপাবাজি শিখেন নাই, কোথাও ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন আমার কাছে শিখছেন, বিশ্বাস করবে না। আমার স্টুডেন্টদের একটা প্যাটার্ন থাকবে যে তারা যে কোনো কাজ দিলে একটু চিন্তা করে বলবে হ্যাঁ এটা আমি পারবো, আজকে না পারলেও আমি এটা কালকে পারবো, এই লেভেলের চাপাবাজি দিতে হবে। এখানে আমরা যেটা যেন নিতাম এটার আর ব্যাখ্যা দিব না, কারণ ব্যাখ্যা দিতে দিতে অনেক কষ্ট হচ্ছে। এরপর আমরা রেফারেন্স নামে একটা মেনু নিব, এটাও আমি আপনাদের অনেক 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 পরে বলবো, যখন আমরা ডাটাবেস ডিজাইন শিখে যাব। তার আগে এটা বলে লাভ নেই। শুরুতে আমি এমনিতে একটা টেস্ট নামে মেনু নেই, এটা আমি পরে ডিলিট করে দিব, কথা দিচ্ছি। এখন দিলাম এই টেস্ট মেনুর আন্ডারে কিছু ফর্ম টর্ম বানায় আমি কিছু টপিক শিখবো। তো টেস্ট মেনুর আন্ডারে আমি চাচ্ছিলাম স্টুডেন্ট নামে একটা মেনু নিতে, স্টুডেন্ট, তাই না? স্টুডেন্টের ডেফিনিশন কি? স্টুডেন্টের ডেফিনিশন কি? আরে এটা তো ভালো বইয়ের ডেফিনিশন, সত্যিকার অর্থে ডেফিনিশন বলেন। যারা যে কোনো অবস্থায়, যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়ে বসে বসে আজারা পাসাল করতে পারে তারাই হচ্ছে স্টুডেন্ট। ওকে, এখন এই স্টুডেন্ট এখানে ক্লিক করলে স্টুডেন্টের একটা ফর্ম আসবে, কারণ ফর্ম ছাড়া আর কিছু তো রিপ্রেজেন্ট করাতে পারি না এখন। এই জন্য আমরা সলিউশন এক্সপ্লোরে যাব। এই প্রজেক্টের এমনিতে আজাইরা কিছু ফাইল আছে যেগুলোর নাম কাম কিচ্ছু বুঝি না আমরা। আবার যদি আমরা এখানে 100-200 ফর্ম নিতে যাই সব ঝামেলা হয়ে যাবে না, কারণ কোনো সিকোয়েন্স থাকলো না তো। এই জন্য স্টুডেন্ট ফর্মগুলোকে আমি একটা সুন্দর ফোল্ডারে নিব, রাইট ক্লিক করে অ্যাড কি নিব, একটা ফোল্ডার। এই ফোল্ডারের আমরা নাম দিব হচ্ছে প্রেজেন্টেশন। কেন প্রেজেন্টেশন? যেটা কিনা ইউজার ইন্টারফেস, যেগুলো সরাসরি ইউজারের সামনে আমরা প্রেজেন্ট করব, সেগুলোকে আমরা প্রেজেন্টেশন ফোল্ডারে রাখবো। এটার নাম আপনি প্রেজেন্টেশন না দিয়ে ইউআই দিতে পারতেন, কিন্তু ইউআই মানে টেকনিক্যালি একটু ডিফারেন্ট কিছু বোঝায়। আমি শুধু একটা বাটন বানিয়ে রাখছি, আমি শুধু একটা প্যানেল বানিয়ে রাখছি, আমি শুধু একটা কালার ডিজাইন করে রাখছি, ওগুলো ইউআই পার্টগুলো। আর যেটা ফর্ম আমরা করবো এটাকে আমরা প্রেজেন্টেশন বলবো। তাহলে এখানে আমরা স্টুডেন্ট নামে একটা ফর্ম নেই, জাস্ট রাইট ক্লিক করবো, এমন কঠিন কিছু না, অ্যাড উইন্ডোজ ফর্ম। এটার আমরা নামটা সুন্দর করে দিব এফআরএম স্টুডেন্ট। কেন এফআরএম? প্রত্যেকটা আমরা প্রিফিক্স ইউজ করবো, কারণ আমরা কোড করার সময় দেখছি যে ইন্টেলিজেন্স কাজ করে। এফআরএম চাপলে সব ফর্ম চলে আসবে, বিটিএন চাপলে সব বাটন চলে আসবে, টিএক্সটি চাপলে সব টেক্সট চলে আসবে। এখন একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু কিছুদিন পর যখন আপনি কিছু কোড লিখবেন তখন দেখবেন যে এটা অনেক ফাস্ট কাজ করে, আপনার অনেক সুবিধা করে দিবে। এই স্টুডেন্ট একটা ফর্ম আসলো, কারণ স্টুডেন্টে আমরা কি কি এন্ট্রি নিতে পারি। একটা স্টুডেন্টের যদি সফটওয়্যারে এন্ট্রি হয়, ভার্সিটির মতো এত বড় না, আপনাদের তো এত বড় ফর্ম ধরে দিয়েছিল তাই না, 3-4 পেজের, দেখেই ভয় লাগে।
এত বড় না, জাস্ট নর্মাল একটা স্টুডেন্টের কি কি ইয়া লাগে। আস্তে আস্তে আস্তে, আমার তো কিছুই মনে নাই, কিছুই শুনি নাই। নেম, আচ্ছা ডেট, কন্ট্যাক্ট, আচ্ছা অনেক কিছু বের হলো। এখন দেখেন নেম, ফাদার নেম, মাদার নেম একই রকম না? আমার আছে শেখার দরকার নেমটা কিভাবে নেয়, ইমেলটা কিভাবে নেয়, বা কন্ট্যাক্টটা কিভাবে নেয়, বা ডেট অফ বার্থটা কিভাবে নেয়। ডেট অফ বার্থ একটা ডেট যদি আমি সলভ করতে পারি তাহলে জয়েন ডেট সেটাও আমি সলভ করতে পারবো নাকি, এডমিশন ডেট, লাস্ট পেমেন্ট ডেট, সব ডেট এসে আমি সলভ করতে পারবো। ওই জন্য এগুলো একটা একটা করে নেই। আমি আপনাদের কাছে শুনলাম, আপনাদেরকে ইনভলভ করতে চাইছিলাম ওই জন্য, তো আমার আলাদা কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তাহলে স্টুডেন্ট আমরা নেম নিব, তাই না? নেম নেওয়ার জন্য প্রথমে আমাকে এখানে বলতে হবে একটা লেভেল দিয়ে যে এইখানে যে টেক্সট বক্সটা আছে সেখানে নেম দাও। এখন টেক্সট বক্সে আপনারা কি মুখস্থ করবেন বা কি মনে রাখবেন? নেম টেক্সট বক্সে রাখতে হয়, তাই না? রং। সিঙ্গেল লাইন এন্ট্রিগুলো আমরা টেক্সট বক্সে রাখবো। কি লাইন এন্ট্রি? এক লাইনে যেটা এন্ট্রি হবে, কারণ নাম কখনো মাল্টিপল লাইনে যাবে না। অতএব এটা সিঙ্গেল লাইন, এটার জন্য টেক্সট বক্স। ওকে, নেমের পরে আর আমরা কি নিব? নেমের পরে আমরা ফাদার নেম, মাদার নেম বাদ দেই, আমরা নিই কন্ট্যাক্ট। তাহলে কন্ট্যাক্টের জন্য একটা ফিল্ড নিলাম, নেম দেন কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটাও আমার সিঙ্গেল লাইন এন্ট্রি। তারপরে আমরা নিব ইমেইল, এটাও সিঙ্গেল লাইন এন্ট্রি। আইডি কি? আইডি নিব না, থ্যাংক ইউ। ডেট অফ বার্থ নিবেন? ঠিক আছে, একটা লেভেল নিলাম। ডেট অফ বার্থ নেওয়ার জন্য গত ক্লাসে আমরা শিখছি যে ডেট টাইম পিকার আসবে, ক্যালেন্ডার না, ডেট টাইম পিকার। তাহলে ডেট টাইম পিকারটা নিলাম, সমান করলাম, খেয়াল করছেন? একটু স্ট্যান্ডার্ড ইয়ে করলাম। তারপরে আমরা নিব জেন্ডার। তাহলে জেন্ডার আমরা রেডিওতে নিব, তাই না? কেন রেডিও, এটা আমরা গত ক্লাসে ক্লিয়ার করছি। হ্যাঁ, প্রথমে আমরা অবশ্যই ফিমেল নিব, দেন আমরা নিব মেল। এটা পরে বুঝবেন কেন। আর আদার্স নিলাম না। এখন এখানে আমার রেডিও বাটনের যদি আরো ইনপুট নেওয়া লাগতো যে সায়েন্স না আর্টস, সায়েন্স আর্টস না কমার্স, তাহলে ওইখানেও রেডিও হইতো। তখন এখানে আবার কি করা লাগতো? এখানে কি করতাম? হ্যাঁ, প্যানেল অথবা গ্রুপ বক্স নিতে হইতো। যাক, মনে আছে, খুশি লাগলো। শরীরটা খারাপ ছিল, একটু ভালো হচ্ছে আপনাদের আচরণে। জেন্ডারের পর আমরা কি নিব? অ্যাড্রেস নিই। অ্যাড্রেসও নিব আমরা টেক্সট বক্সে, কিন্তু দুঃখের বিষয় অ্যাড্রেসটা মাল্টিলাইন হইতে পারে না? ওয়াল্লাহ, এই জন্য এখানে একটা স্মার্ট ট্যাগ দেখতেছেন, প্রত্যেকটা কন্ট্রোলের সাথে ছোট্ট একটা অ্যারো কি আসে, এটাকে স্মার্ট ট্যাগ বলে। মাল্টিলাইনটা ট্রু করে দিব, টেনে একটু বড় করে দিব, নিচে টেনে একটু বড় করে দিব, এটা মাল্টিলাইন হয়ে গেল। তাহলে টেক্সট বক্সটাই মাল্টিলাইন মোডেও কাজ করে। আর কি কি জানা ছিল? ওটা আর নিলাম না, খুব বেশি কিছু না। ইমেজ ওগুলো আমরা পরে দেখবো, সব কিছু পরে দেখবো। হ্যাঁ, আপাতত আর তেমন কিছু নিয়ে আমার কথা বলার কিছু নাই। এখন এই ডাটাগুলো এন্ট্রি দিয়ে ইউজার কি করতে পারে? ইউজার সেভ করতে পারে অথবা বের হয়ে যেতে পারে, এক্সিট করতে পারে, তাই না? ক্যান্সেল বা এক্সিট। এবার ফর্মটা আমি একটা শেপে আনলাম, আনার পর সেভ দিলাম। যা কিছু বলছি এগুলো সুন্দর করে বলছি, কিন্তু সুন্দর করে লিখি নাই। এই জন্য এই বাটনে কি লেখা থাকা উচিত? এক্সিট। আর এটাতে সেভ। আমরা কিন্তু মোটামুটি প্রফেশনাল কাজের দিকে আগাচ্ছি। আজকে আমাদের শুরু। এই লেভেলটাতে লিখে হচ্ছে ওকে। এখানে জেন্ডার না, গন্ডার বলবেন। এখানে ফিমেল, এটা আরো বামে নেওয়ার সুযোগ আছে, তাহলে এটাও ফিমেল। এটা হচ্ছে ডেট অফ বার্থ, তাই না? এগুলো কিন্তু আমি শুধু লেভেলে লিখতেছি, লেভেলে, যাতে করে ইউজার বুঝতে পারে কোথায় কি দিবে। এটা যেন কি ছিল, এটাও যেন কি ছিল,
থ্যাংক ইউ। এই যে আপনারা আমাকে হেল্প করতেছেন, আপনারা বিপদে বলে আমিও হেল্প করব, আর যারা আমাকে হেল্প করতেছে না তাদের আমি দেখে নেব। আমি খুব প্রতিশোধ পরায়ণ মানুষ। ওকে, অ্যাড্রেসের পরে আমাদের আরেকটা ফিল্ড নেওয়া উচিত ছিল। ম্যানেজ মডেল মানুষ মাত্রই ভুল করে, সেটা হচ্ছে এটা লেভেলের প্রোটেজে গিয়ে আমরা লিখে দিই হচ্ছে সিটি। অ্যাড্রেস দেওয়ার পর সিটি দেওয়াটা ভদ্রতা, তাই না? কোন সিটিতে আছে, তাহলে এই সিটি যেহেতু সিলেকশনের মধ্যে কিছু থাকবে, মানে সব লিখে দিতে পারবে না, সেহেতু আমরা এখানে একটা নিব কম্বো বক্স। এখানে লিখতেও পারবে, আবার কিছু লিস্ট আইটেমও থাকবে এক্সিস্টিং। এই তো গেল এখানকার ব্যাপার। এবার এই ফর্মটা তো আমাকে শো করতে হবে, এবং এই ফর্মটারও তো সৌন্দর্যের কিছু ব্যাপার আছে। তাহলে এই ফর্মে আমরা লিখে দিই, হেডার টেক্সটে লিখে দিই স্টুডেন্ট নিউ, কারণ নতুন স্টুডেন্ট আমরা এখানে এন্ট্রি নিব। ওকে, হইতে পারে রেজিস্ট্রেশন হইতে পারে। এবার আমাকে লিঙ্ক করতে হবে, তাই না? লিঙ্ক করাও অনেক কঠিন, হোক কঠিন কাজটাই করি। তাহলে প্রথমে আমাকে এটা গ্লোবালে ডিক্লেয়ার করতে হবে, কারণ এটা আমি আরেকটা ক্লাসে দেখাইছি, যদিও অত ভালো বোঝাই নাই, বাট আপনাদের বুঝে যাইতে হবে, সব তো আর আমি বুঝাই বলবো না। রেডি? এফআরএম স্টুডেন্ট পাচ্ছি না, কারণ ওটা আলাদা একটা ফোল্ডারে ঢুকে গেছে, মানে একটা লজিক্যাল আলাদা ফাইলে ঢুকে গেছে। তাহলে আমাকে ওই ফোল্ডারের নাম দিতে হবে প্রেজেন্টেশন ডট এফআরএম। হ্যাঁ, এই ক্যাটাগরি হয়তো সুবিধা হলো, অন্য একটা ফোল্ডারে কিন্তু আমি আবার একটা এফআরএম স্টুডেন্ট বানাইতে পারবো, অন্য ফোল্ডারে বানাইতে পারবো। সেক্ষেত্রে এইভাবে ডিস্ট্রিবিউট করে রাখলে নাম দিতে সুবিধা হয়। স্টুডেন্ট ইকুয়াল টু নিউ টিস, মানে এরপরে যা আসে আর কি, দুইটা স্পেস চাপবেন হয়ে যাবে। এবার এখানে আমার কি যেন লিখতে হবে, ইফ স্টুডেন্ট ডট, সব ভুলে গেছে, মানে বাসায় কেউ প্র্যাকটিস করে নেই। স্টুডেন্ট ইকুয়াল টু নিউ টিস, তারপর হচ্ছে স্টুডেন্ট ডট এমডিআই পারেন্ট। আমি আগে খুব বানান ভুল করতাম, এই জন্য আমি এইভাবে উচ্চারণ করে করে বানানগুলো ঠিক করে নিছি। রোমান হরফে একটা উচ্চারণ আছে না, এতে আকার ইতে একার, ওইভাবে আমি উচ্চারণ করে করে এই বানানগুলোকে আমি ঠিক করছি। তো আপনাদের আর এই বদ অভ্যাস কু অভ্যাস করার দরকার নেই। ওকে, দেন ফাইনালি কি যেন হবে, ব্রিং টু সামনে, মনে নাই? সব খায় বসে আছে। এবার রান করে দেখি ওই ফর্মটা আসে কিনা। আল্লাহ, সব ভুলে গেছে, আল্লাহ এর বিচার করেও যা। এই এখন সেভ কাজ করে না, এক্সিট কাজ করে না, তাই না? আবার এই ক্লোজ কাজ করে, ওটা ডিফল্ট। এগুলো আমার টুকটাক আগাইতে হবে, তো আমি আগাই। এক্সিট, এইটাতে ডাবল ক্লিক করলে আসলে কি, এই যে আমরা প্রত্যেকটা কন্ট্রোল বলছি না, কন্ট্রোল মিড লেভেল, লো লেভেল, হাই লেভেল, প্রত্যেকটা কন্ট্রোলে দুইটা পার্ট আছে। একটা আছে ওর প্রপার্টি, যেটা আমরা দেখি, টেক্সট, ব্যাক কালার, ফোর কালার, অনেক কিছু চেঞ্জ করছি না। আর ওদের সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফাংশন আছে, যেই ফাংশনগুলো কেউ ক্লিক করলে রান হবে, কেউ লিভ করলে রান হবে, কেউ এন্টার করলে রান হবে, কেউ কি প্রেস করলে রান হবে, এরকম বিল্ট ইন ফাংশন আগে থেকে বানানো আছে। এগুলোকে বাংলায় খুব সুন্দর করে বলে ইভেন্ট। কি বলে? ইভেন্ট। এই যে দেখেন, শুরুর ক্লাসে আমি আপনাদের কোড করে দেখাইছিলাম না, যে একটা ফর্ম ডিক্লেয়ার করলাম, ওখানে বাটন নিলাম, অ্যাড করলাম, লোকেশন দিলাম, মনে আছে? এখন কি আমার কোনো কোড করতে হচ্ছে? আর একটু ক্লিয়ার করি, এটাতে ডাবল ক্লিক করলে এটার কোডে চলে যাবে না? কোড আছে কোথাও? ওকে, তাহলে এবার আমরা আসি সলিউশনে যাই। এফআরএম স্টুডেন্ট দেখছি, এর বামে একটা এই যে কলাপ সাইন আছে না, ক্লিক করি, হয়েছে এক্সপ্যান্ড। আচ্ছা, একের ভিতর 3, তাহলে 3টা ফাইল আছে। এখানে ডিজাইনার.cs একটা ফাইল দেখতে পাচ্ছেন, আসছে। এখানেও আমরা অনেক কিছু দেখছি। ও আচ্ছা, আমি যেগুলো যেগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাইছি সব এই শয়তান ডিক্লেয়ার করছে, খেয়াল করছেন? এটা তো ডিক্লেয়ার করছে। আবার এখানে কি এগুলো কোড লুকায় রাখছে, মানে দেখলে দেশের জাতি, মানে দেশ ও জাতির গোপনীয়তা লঙ্ঘন হবে। ক্লিক করব? আচ্ছা, ক্লিক করলে দেখবো, ও আচ্ছা, টেক্সট বক্স 1, এটার নাম টেক্সট বক্স 1, তাই না? এবং খেয়াল করে দেখেন এটা কোন পয়েন্টে আছে, 1737। এইবার আসেন, এই সেই টেক্সট বক্স, তাই না? সরাইলাম, কততে আসছে? 1737 থেকে টেক্সট বক্স 1। এবার এই টেক্সট বক্স 1 এর নামখানাও চেঞ্জ করিয়ে দিই, প্রপার্টিজে গমন পূর্ব এর নাম টেক্সট বক্স 1 থেকে টিএক্সটি নাম করে দিই। এবার এখানে আসি, কি হয়েছে নাম? আচ্ছা, তার মানে এই জন্য আমি বলছিলাম যে মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও একটা কমপ্লিট আইডি, এবং শুরু করার জন্য শেখার জন্য খুব ভালো। আপনাকে শুরুতেই ঝামেলা করতে দিচ্ছে না, ড্র্যাগ এন্ড ড্রপ করে বসান,
শুরুতে আমি যেই কোডগুলো আপনাদের মাথা ঘুরে দেওয়ার জন্য দেখাইছিলাম সেই কোডগুলো সেই ব্যাকএন্ডে বসাচ্ছি। তাহলে এর প্রত্যেক এর ফিজিক্যালি লজিক্যালি অনেকভাবে ফাইল ভাগ করা যায়। আমি যদি এমন করি যে কি বলে হ্যাঁ, আমার একটা ফোল্ডার আছে মিডিয়া, যেখানে আমি কি বলছি মুভি সং এর মধ্যে আবার অডিও ভিডিও, মুভির মধ্যে আবার বাংলা, ভারতীয় বাংলা, হিন্দি, ইংলিশ, আরেকটা আছে এর নাম বললাম না, ঠিক আছে। এরপর হিন্দির ভিতরে আপনার এত সাল থেকে এত সাল, অথবা অনেকে সালমান খান, শাহরুখ খান এভাবে ভাগ করে রাখে না। এটা কি ফিজিক্যালি ডিস্ট্রিবিউটেড না লজিক্যালি? বোথ। লজিক্যালি আপনার জন্য, ফিজিক্যালি কম্পিউটারের জন্য, তাই না? আর আমি যদি একটা প্রজেক্ট করি, আমার দুই ভাবে প্রয়োজন পড়ে, একটা ফিজিক্যালি আর একটা লজিক্যালি। যেমন দেখেন, একটা ড্রাইভে আপনার সালমান খানের সব গান বললো না, তখন আপনি কি করবেন? আরেকটা ড্রাইভে রাখবেন সালমান খান 1, সালমান খান 2, তাহলে ওই দুটা ফিজিক্যালি আলাদা, লজিক্যালি এক। আবার এমন করা যায় না, আপনি বিভিন্ন ড্রাইভ, আপনার 10টা ড্রাইভ আছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা বিভিন্ন অফিসের ফাইল রাখছেন। এখন আপনার খুঁজে পাওয়ার সুবিধার জন্য আপনি একটা ডকুমেন্ট ফাইল করলেন, করে সবগুলোর লিস্ট রাখছেন। মানে কি করবেন, কোন ফাইল কোথায় রাখছেন সেটা করবেন। ফাইলের লিঙ্ক দেওয়া যায় ওয়ার্ডে, জানেন এটা? ওয়ার্ডে ফাইলের লিঙ্ক দেওয়া যায়, ওইভাবে কিন্তু অনেকে করে রাখে, আমার এই টাইপের ফাইল, এই টাইপের ফাইল, তখন লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওই ফাইলে চলে যায়। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এই ইস্যুগুলা কোডেও সাজানো লাগে। এই এফআরএম স্টুডেন্ট আমি আসলে দেখতেছি একটা আমি ডিজাইন দেখি এবং ডাবল ক্লিক করলে কোড দেখি। এখন দেখলাম আমরা কয়টা, কেউ কথা বলবে না, না বলে নাই, আমি একাই বকবক করে চলে যাবো একসময়। একটা, দুইটা, তিনটা। এর মধ্যে আমি যেই কোড লিখবো সেটা আমি লিখবো এফআরএম স্টুডেন্ট এইখানে, আর যেই কোড ভেজাল স্টুডিও আমার হয়ে লিখবে, আমার ড্র্যাগ এন্ড ড্রপ, সেটা থাকবে ডিজাইনারে। আর এই ফাইলে আমরা যে রিসোর্স ইউজ করবো, আইকন টাইকন, গত ক্লাসে আমরা একটা রিসোর্স ইউজ করছিলাম না, এই ফর্ম রিলেটেড বা এই ফর্ম অ্যাসোসিয়েটেড যত রিসোর্স ইউজ করবো সেটার ফাইল এটা। বোঝা গেছে? ওকে। এখন সে কিভাবে অ্যারেঞ্জ করে, ফিজিক্যালি ফাইলগুলো আলাদা করছে কিন্তু লজিক্যালি সেম। দেখেন, ডিজাইনার, এটার ক্লাসের নাম কি? এটার ক্লাসটা যে শুরু করছে এটার নাম স্টুডেন্ট, বাট এটার আগে পার্সিয়াল লাগাই দিছে। একইভাবে আমার যে কোড ফাইল, এটারও নাম স্টুডেন্ট, কিন্তু সামনে পার্সিয়াল লাগাই দিছে। তার মানে পার্সিয়াল ক্লাস, এই একটা ব্যাপার আমি পরে দেখাবো, আবার এখন বলে রাখতেছি। একই নামে যদি আমি একটা ক্লাস ফিজিক্যালি 3-4 জায়গা থেকে করতে চাই, তাহলে আমি প্রত্যেকটার আগে পার্সিয়াল দিব, তাহলে ওরা প্রত্যেকে রান টাইমে একসাথে কম্পাইল হয়ে যাবে। ফিজিক্যালি ফাইলগুলো আলাদা, বাট রান টাইমে লজিক্যালি সব একসাথে হয়ে যাবে। ওকে, এখন আমরা ডিজাইনার ক্লাসটাতে যাই। সবাই রাগ করতেছে, তারপর আমাকে যাইতে হবে, চাকরি বাঁচানো নিয়ে কথা। এখানে আমরা দেখব যে এরা যেইটার ভিতরে কোডটা করছে সেটার এটা নাম দিছে ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট। কি নাম দিছে? ওকে। আর আমরা যেই কোড দেখি, আমি যা দেখি তুমি কি তা দেখো, তাই না? ওকে, এইখানে যখন আমরা কোডটা দেখি, এখানে দেখেন কনস্ট্রাক্টর, একটা ক্লাসে কনস্ট্রাক্টর থাকে, ক্লাসকে ইনিশিয়ালাইজ করতে গেলে কনস্ট্রাক্টর দিয়েই কল করতে হয়। এই কনস্ট্রাক্টরের ভিতর ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট কল করছে, এটা তো নাই, আসলে আছে। কোথায় আছে? আর একটা ফিজিক্যাল ফাইলে আছে, যেটা লজিক্যালি সেম ফাইল। এবং আমরা এটা নাই, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট রাইট ক্লিক করব, গো টু ডেফিনিশনে যাব, আমাকে ওই ডিজাইনার ফাইলটা বের করে এখানে দিয়ে দিছে। মজার না ব্যাপারটা? ওকে, তাহলে এই ডিজাইনেরও কোড হয় এবং এই কোডগুলো আমাদের পরবর্তীতে রিভিউ করতে হবে এবং জানতে হবে কিভাবে কোডগুলো হয়। আপাতত আমার এইখানে এসে এক্সিটে ক্লিক করলে যেই ফাংশনটা তৈরি হবে বা ডেলিগেটসটা তৈরি হবে সেটা আমার জানার দরকার, তাই না? ডাবল ক্লিক করলে ক্লিক ফাংশন আসবে, কিন্তু সবসময় আর কি আমি ক্লিক বাজিই করব? আমার তো আরো অনেক ঘটনা করতে পারে, তাই না? তাহলে এই বাটনের কি কি ইভেন্ট আছে, আমরা প্রপার্টিজে কমন পূর্বক হারপিকে সাইনে যাব। এইখানে গিয়ে আমরা দেখবো অনেক ইভেন্ট আছে এবং নামগুলো দেখলেই বোঝা যায় কোনটা কি হইতে পারে। তবে আপনার এগুলো নিয়ে হার্ড স্টাডি করার দরকার নেই, আপনি একবার দেখবেন কোনটা বুঝছেন, যেগুলো বোঝেন না ওটা আপনার মাথায় রাখারই দরকার নেই। কারণ আমার কি নাই এটা ভাবতে গেলে আমি অনেক দুঃখী মানুষ, আমার চেয়ে দুঃখী কেউ নাই। বাট আমার যেটা আছে এটা ভাবতে গেলে কিন্তু আমি অনেক সুখী মানুষ। মানে আপনি কিভাবে ভাববেন আপনার ব্যাপার, ওটা আপনার পার্সোনাল লাইফ। দিব ডাউন ক্লিক বাটনে, এরা কেউ রাজি নেই। যে নির্ভয় দিতে বলছে তার স্বাস্থ্য তো ভালো না, আমি ভরসা পাই কেমনে? ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাকে সে একটা ফাংশন বানিয়ে দিছে। সে কি করছে একটু শুনি। সে designer.cs ফাইলটাতে করছে কি, ওই button.click প্লাস ইকুয়াল টু এই ফাংশনের একটা নাম দিছে। দেওয়ার পর এই ফাংশনটা আবার আমার মেইন ফাইলে, যেটা আমি দেখি সব সময়, সেখানে তৈরি করে দিছে। আমরা মনে করি অটোমেটিক্যালি একটা ম্যাজিক হলো, আসলে তা না, এটা সে বানাই দিছে।
এখন কথা হচ্ছে এই ফর্মটাতে আমি আরো অনেক অনেক কোড করবো না, অনেক কোড করবো না। তারপর 3 মাস পর যখন ওপেন করবো বাটন 2 ক্লিক, বাটন 3 ক্লিক, বাটন 4 ক্লিক, বাটন 5 ক্লিক, তখন কি আমার বোঝার উপায় থাকবে কোনটা এক্সিট, কোনটা সেভ, কোনটা এডিট, কোনটা ডিলিট? আজকে থাকবে, আজকে গরম গরম মনে থাকবে, কিন্তু 2 দিন পর আর মনে থাকবে? তাহলে এটা আমার এই কোডটা ঠিক হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে ম্যানেজ মডেল মানুষ মাত্রই ভুল করে, এবং ভুল করে মানুষ শেখে, তাই না? কেউ কারেক্ট করে শেখে না। এটা আমি যদি মুছে দেই এইবার না একটা ইরোর ধরবে, এই ইরোরটা অনেকে পায়, এটা মুছে দেয় আর ইরোর পায়। কি বলছে? বাটন 2 ক্লিক নাই। আরে আমিও তো বলছি নাই, আমি তো মুছে দিছি, তুইও বলিস নাই, এটা কেমনে কি হয়? তাহলে যে ইরোর দেখবো এটাতে একটু পড়বো, হা হুদাস করে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার আগে, হ্যাঁ, নিজের চুল নিজে ছেঁড়ার আগে, কম্পিউটার আসার দেওয়ার আগে আমরা প্লিজ একবার এই ইরোরটা পড়বো, পরে এটাতে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার ওই designer.cs ফাইলে নিয়ে গেছে। এখানে ব্যাখ্যাটা হচ্ছে এই যে ব্যাখ্যাটা হচ্ছে, আমি যখন বাটনটাতে ডাবল ক্লিক করছি তখন সে একটা ডেলিগেট তৈরি করছে ডিজাইনারে, এবং ফাংশন তৈরি করছে আমার কোড ফাইলে। আমি তো কোড ফাইলটা মুছে দিছি, ডেলিগেটটা তো আছে, এই জন্য এরর হচ্ছে। তাহলে আমার কোনো ফাংশন বা কোনো ইভেন্ট মুছে দিলে অবশ্যই তার ডেলিগেটটা মুছে দিতে হবে। তো আপনার এটা খোঁজার দরকার নাই, ইরোর ধরবে, ডাবল ক্লিক করবেন, ও খুঁজে দিবে। আপনার খোঁজার দরকার আছে? কোনো দরকার নেই। ওকে, তাহলে এটা আমরা মুছে দিলাম। আর একবার ডিবাগ করে আমরা দেখবো যে ইরোরটা আছে কিনা। সবাই কি বুঝছেন? হ্যাঁ, এগুলো একবার টেস্ট করবেন। তো এই জন্য আমার উচিত ছিল বা দরকার ছিল বা কর্তব্য ছিল এটা প্রপার্টিজে গমনপূর্বক এগুলোর নাম ঠিকভাবে দেওয়া, btn exit। এবার যদি আমি এখানে ডাবল ক্লিক করি, btn exit ডট ক্লিক, এবার 2 মাস কেন 6 বছর পরেও যদি আমি ওপেন করি, এটা তো দেখেই বোঝা যাচ্ছে এক্সিট বাটন। তাহলে এইভাবে সুন্দর প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ নিজের কোড নিজেই একসময় খ্যাত বলতে বাধ্য হবে। এই এক্সিটের কোডটা হচ্ছে এযাবৎকালে বা আমি যা কিছু শেখাবো তার মধ্যে সবচেয়ে কঠিন। এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, ক্ষেত্র বিশেষে খাতায় লিখেও রাখতে পারি। অনেক কঠিন না? এটাকে ভাবতেও পারবে না যে এটা কিভাবে, এটা ক্লোজ লিখলে ক্লোজ হয়ে যাবে, বিল্ট-ইন ফাংশন ফর্মে আছে, জাস্ট ক্লোজ হয়ে যাবে। ওকে, এবার সেভ। তো আমাদের যেহেতু একটু আগে ভালো শিক্ষা হয়েছে, এই জন্য সেভটারও আমরা নাম দিয়ে দিব, তাই না? এখন সেভ যখন করব, আজকে আমি ডাটাবেসে কানেক্ট করব না, বাট সেভ যখন করব আমার জানার দরকার না যে নামটাতে কি দিছে, ইমেলটাতে কি দিছে। আর আমি কি জানি নামটা কোনটা? নামের নাম টেক্সট বক্স 1, কন্ট্যাক্টের নাম হচ্ছে টেক্সট বক্স 2, ইমেলের নাম হচ্ছে টেক্সট বক্স 3। এটা মনে রাখা সম্ভব? এটাও 2-3 দিন পরে আমি আবার ধরা খাবো। ওই জন্য এইগুলো প্রত্যেকটার নাম দেই। নামকরণটা দেখে নেন, এইভাবেই করতে হবে। txt নেম, ক্যামেল ক্যামেল, txt, এইটা মনে হবে txt ডেট অফ বার্থ, আর এটা ইমেল dtp, কারণ এটা আবার ডেট টাইম পিকার, dtp ডেটই দেই, ডেট অফ বার্থ তো দেওয়া যায়, ওটা দিলে আরো ভালো হইতো, কিন্তু কতজন আর ভালো কাজ করে বলেন? উচিত কাজ তো সবাই করে না। এটার নাম দিব আরবি, উল্টা হয়ে গেছে, আরবি ফিমেল, মানে রেডিও বাটন ফিমেল, এবং এটার আমরা নাম দিব রেডিও বাটন মেল। আর এটা হচ্ছে txt, এরপর নিব হচ্ছে cmb কম্বো, cmb সিটি। আচ্ছা, একজন আইডি বলে চিল্লাচ্ছিল, ও মুখটা এমন করুণ করে আছে, খুব খারাপ লাগতেছে। একটা দিয়ে দিই, নেমের পরে আইডি দিয়ে দিই, মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। পরে দেখা যাবে যে আল্লাহ না করে মরে গেছে, ভূত হয় আমাকে ভয় দেখাচ্ছে, কারণ অতিরিক্ত আত্মারাই তো ভূত হয়। আমাকে ওই আইডি টাইডি নিয়ে ভয় দেখাবে, খোটা দিবে। এখানে এসে আমরা আইডি করি, এটা আমার একটা অসৎ উদ্দেশ্য আছে, আর একটা টপিক শেখানোর জন্য। এটার নাম দিব হচ্ছে txt id। ওকে, ডান। তো ইন্টারফেসে আমি সব নাম দিছি, সব ইয়ে করছি। এখন এই যে ডেট তো এইভাবে দিতে অভ্যস্ত না, এই জন্য ডেটে আমরা ফরম্যাটে যাব। কোথায় যাব? ফরম্যাটে গিয়ে আমরা লম্বা খাটো কিছুই দিব না, কাস্টম দিব, এবং কাস্টমে এসে
আমাদের দেশে যেটা প্রচলিত সেটা দেবো। এই যে কাস্টম ডিডি MM YY 4টা দিলে 4টা আসবে। আচ্ছা 4টাই দিই, 4টাই দিই, কারণ এখনো অনেক লোক পাওয়া যাবে যারা 1919 সালে জন্মগ্রহণ করছে, পাওয়া যাইতে পারে। এবং বাইরের ফর্মে যেহেতু লোগো আছে, এই ফর্মে আমি আর লোগো দেখাতে চাচ্ছি না, এই জন্য শো আইকন ফলস করে দিই। শো আইকন ফলস করে দিলে এই আইকনটা আর দেখাবে না, এখানে আমি আইকন দেখাতে চাচ্ছি না, এগুলো ভিতরের ফর্ম। রান করবো, ধমক দিয়ে বলে রে একটু প্লিজ টিলিজ, সুন্দর করে কথা বলার লোকই নাই এখানে। এখন এক্সিট তো এক্সিট হচ্ছে, এবং স্টুডেন্ট সেভ, কোনো কাজ হবে না। এবার এটা একটু ওভারল্যাপ হয়ে গেছে একটু, তো অত ডিজাইন আমি করতে পারবো না, তো ঢং করতে পারবো না। ইউজার তো কিছু লিখবে। এখন এগুলো এন্ট্রি দেওয়ার সময় যারা এন্ট্রি দেয় তারা সাধারণত মাউসটা কম ধরে, এখানে লিখলাম ক্লিক করলাম, এটা হয় না। ট্যাপ চাপ, এই কোনে গেছে কিল্লাই, এই আরে মানে যা বোঝাইতে চাচ্ছে আর কি, ইউজার এখানে এইরকমই আচরণ করবে। আমাদের ট্যাপটা উল্টাপাল্টা হয়ে গেছে না, কারণ কি আমি যখন জায়গা খুশি নিছি, যদি সিকোয়েন্সিয়াল নিলাম সমস্যা ছিল না, সিকোয়েন্সিয়ালি যদি নিতাম, কিন্তু সবসময় সিকোয়েন্সিয়ালি নেওয়ার সুযোগ থাকে না। মাঝখান থেকে একটা বসে যায়, একটা আগে নেই, আগে সব টেক্সট বক্সগুলো নেই, তারপর কম্বো বক্সগুলো নেই, তারপর এইভাবে আমরা নেই, তাই না? অতএব এটা ঠিক করতে হবে। যদি ঠিক করতে না হয় আপনারা মনে করেন দরকার নেই। আচ্ছা, যেহেতু জাতি ডিমান্ড করছে, সেহেতু এই ফর্মের যে কোনো ফাঁকা জায়গায় যদি একান্ত খুঁজে না পাওয়া যায়, আছে না এমন অনেক পিচ্ছি মানুষ আছে, মারার সময় যায় মার দেওয়ার জায়গায় নেই। অনেকে কিন্তু বলে তোর একটা মাল তো আরেকটা মার দেওয়ার জায়গা নেই। এরকম ফর্ম যদি হয় যে ফাঁকা জায়গা নাই, তাহলে টাইটেল বারে ক্লিক করুন। ওকে, এরপর ভিউতে গমনপূর্বক ট্যাব অর্ডার মনে থাকবে। ট্যাব অর্ডারে গেলে কোনটার কি ট্যাব অর্ডার আছে আপনি দেখেন। এক্ষেত্রে লেভেলগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নাই। টেক্সট বক্স শুরু থেকে শুরু 0 1 2 3 4 5 6 7 8 9 10, বাহ পুরোপুরি গণনা হয়ে গেছে। সেভ করবেন, ভিউ থেকে ট্যাব অর্ডার উঠাই দিবেন। এইভাবে যদি সিকোয়েন্সিয়ালি ক্লিকবাজি করতেও আপনাদের সমস্যা, সারা জীবন এটাই করেন, তো আপনাদের কাজ যখন এটা হয় তখন সমস্যা। তো এটাতে যদি সমস্যা হয়, যে জায়গায় ভুল হলো ঠিক ওই জায়গায় স্টপ করে ভিউ ট্যাব অর্ডার উঠাই দিবেন, আবার ভিউ থেকে ট্যাব অর্ডার নেবেন, নিয়ে আবার শুরু করবেন, আবার ভুল হলে আবার এইভাবে রিপিট করতে থাকবেন। ঠিক আছে? কারণ ক্লিক করতে তো মিস হয়ে যেতে পারে, তাই না? এক জায়গায় ক্লিক করলো না, আরেক জায়গায় পড়লো। সেক্ষেত্রে এবার আমরা দেখি ট্যাব অর্ডারটা কাজ করে কিনা, দেখবো। টিস 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 টিস, সুন্দর ঘুরছে, তাই না? এখন এই ফর্মটা আপনি কার জন্য তৈরি করছেন? ওই বাটা যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সে ট্যাব চাপবে না, ইন্টার। আর যদি ডাটা এন্ট্রি ব্যাকগ্রাউন্ড হয় বা নরমাল ব্যাকগ্রাউন্ড হয়, ট্যাব এ আর এক যন্ত্রণা। এখন দেখি ট্যাব দিয়ে তো কাজ করলো, ইন্টারটা দেখি কাজ করে না। এখন আমরা কি বলবো, অ্যাকাউন্টিংয়ের জন্য আমি সফটওয়্যার দিই, এখন এটা বলার কোনো সুযোগ আছে? তাহলে এখানে ইন্টারনেট সাপোর্ট দিব, কিভাবে দিব? চাইলে হলো না, একটা পয়েন্ট বলেন যে কিভাবে করব। তাহলে ট্যাব একটা কি, তাহলে আমরা যদি কিটা ধরতে পারি যে কোন কি প্রেস করছে, সেটা যদি ইন্টার প্রেস করে, সেটার বদলে আমরা ট্যাব পাঠিয়ে দিতে পারি, অথবা নেক্সট কন্ট্রোল সিলেক্ট করে দিতে পারি, তাই না? এখন এই সফটওয়্যারটা এমনিতে তো অনেক কাজ করে, অনেক ইভেন্ট রান করে, বাই ডিফল্ট সে কি ধরে না, যে কোন কোন কি আসতেছে সেটা সে ধরে না। এন্ড কিটা যদি আমরা প্রিভিউ করতে চাই যে কোন কোন কি প্রেস করতেছে, তাহলে আমার যেই ফর্মে দরকার সেই ফর্মের প্রপার্টিজে গমনপূর্বক আমাদের খুঁজে বের করতে হবে কি প্রিভিউ ট্রু করতে হবে। তাহলে এই ফর্মটা এখন থেকে কি প্রিভিউ করবে। এবার আমার যেটা করতে হবে, এই ফর্মের ইভেন্টটা যাইতে হবে। ডাবল ক্লিক করলে এই ফর্মটা লোডের ইভেন্ট আসে, কিন্তু আমার এই ইভেন্ট দরকার নাই। কোন ইভেন্ট দরকার আমি জানি না, সত্যিই জানি না। আমি এখন একটু খুঁজবো যে কোনটা সুইটেবল হয়। এই জন্য আমি ফর্মে থাকা অবস্থায় এই হারপিকের সাইনটাতে ক্লিক করব। আপনারা খুঁজেন, আমিও খুঁজি। হ্যাঁ, ব্যাগে মিলে টোকাই, এই যে কি প্রেস অথবা কি ডাউন, এখন কোনটা ঠিক বুঝতেছি না। আমি
যেহেতু কি ডাউনটা শুরুতে আছে এটাই ইউজ করি। কি ডাউনে ডাবল ক্লিক করলে এটার একটা ইভেন্ট বা একটা ইভেন্ট বানিয়ে দিছে আমাকে। ইভেন্টগুলোতে বাই ডিফল্ট দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে কে সেন্ড করছে, কোন কন্ট্রোল থেকে আসছে, আর একটা হচ্ছে কোন ইভেন্ট থেকে আসছে। ইভেন্টটা আসে ই নামে আর কন্ট্রোলটা আসে সেন্ডার নামে, এবং এটা অবজেক্ট ফরম্যাটে আসে, কারণ কন্ট্রোলটা টেক্সট বক্স হতে পারে, বাটন হতে পারে, যা কিছু হতে পারে, ওই জন্য এটা অবজেক্ট হিসেবে আসে। এখানে আমি একটা কন্ডিশন দেই, ইফ যদি ইভেন্টটা তো ই নামে আসছে ডট আচ্ছা কি কোড ইকুয়াল চলে আসছে। আমি কি দিব বুঝতেছিলাম না, কলিজা শুকিয়ে গেছিল, কিন্তু ভেজাল স্টুডিও আমাকে দিয়ে দিছে কিস ডট কোনটা সব আছে তো, আগে জানলে তো কোর্সই করতাম না। ইন্টার, তাহলে সে যদি ইন্টার কি চাপে তাহলে আমার কাজ হচ্ছে সেন্ড কি নামে একটা ফাংশন ইউজ করা, যে একটা কির বদলে আমি আরেকটা কি পাঠাই দিব, সেন্ড কি ডট সেন্ড। মুশকিল হচ্ছে এখানে আমাকে দিতে হবে ট্যাব চাপলে তো ট্যাব হয়ে যায়। এই ট্যাবের কোনো ক্যারেক্টার আছে? ট্যাবের কিন্তু কোনো চেহারা নেই। ট্যাব, ইন্টার, ব্যাক স্পেস এগুলোর কিন্তু কোনো চেহারা নাই বা কোনো ক্যারেক্টার রিকগনাইজেশন নাই। এই জন্য ভাইয়া সেকেন্ড ব্র্যাকেটটা আবদ্ধপূর্বক লিখে দিতে হবে। এই যে কিছু ব্যাপারগুলো আপনাকে কেউ না শিখিয়ে দিলে, না বলে দিলে আপনি শিখতে পারবেন না, সেটাতে আমার কোনো আপত্তি নেই। এরকম জঘন্য আরো অনেক ব্যাপার আছে, আমি আপনাদের শিখাবো। কিন্তু পরোটা খাওয়ার গল্পটা যখন রিপিট হবে তখন মনটা ভাগে যায়, ঠিক আছে? মানে এই কষ্টটা ছেঁকা খাওয়ার কষ্ট হচ্ছে 100 গুণ বেশি। কি পরোটার গল্প বলি না? যখন আমি আপনাদের স্টুডেন্ট ফর্ম সেভ করা দেখাবো, আপনার টিচার ফর্ম সেভ করাটা শিখবে। এখানে নামটা কিভাবে দিব ওইটা জিজ্ঞেস করেন না, এখানে তো বলে দিছি। ওইখানে নামটা কিভাবে দিব ভাইয়া, জ্ঞান করার কিছু নেই, ওইখানে টেক্সট নেম হবে, আর ওইখানে এক্সট্রা একটা ফিল্ড আছে, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, তাহলে আমার খুশি লাগবে যে বাচ্চারা কাজ করতেছে। এক্সট্রা কাজ একটা, আমি তো বুঝি ও এক্সট্রা কাজটাই জিজ্ঞেস করছে, কিন্তু একটা নিয়ে জ্ঞান করলে আমি তো কুলাইতে পারি না। বুঝতে পারছি ব্যাপারটা? ওই জন্য ওই যে পরোটা খালি পেটে তিনটা খাওয়ার কৌতুক আর 4টা খাওয়ার কৌতুক বলছিলাম না, তো এইরকম একটু ডাইনামিক হইতে হবে। না হলে আশেপাশে ফ্রেন্ডরা মিলে 4-5 জন গ্রুপ করেন। আমার জানা মতে আপনাদের ক্যাম্পাসটা সুন্দর, এবং আপনারা ওই দিক চিপে চাপা বসে আড্ডা মারেন, সেটা ল্যাবে বসেই মারেন, একটা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে বসে কিছুদিন এটা নিয়ে সময় কাটান, দেখবেন যে এটাই ভালো লাগে। আমি বলি আপনাদের, যারা মুভি খোর এদের সাথে ঘুরবেন, কিসের খোঁজ জানবেন? শাহরুখ খান এখন 7 প্যাক হয়েছে, হ্যাঁ, আমির খান 6.5 প্যাক হয়েছে, সালমান খানের অমুক মুভি আসতেছে, অমুকের এইটা হয়েছে, অমুকের ডিভোর্স হয়েছে, তার কাছে এই খবরগুলো জানবেন। ভালো নিউজ আশা করেন? যে রাত জাগে খেলা দেখে, ওই মেসি কি করছে, কে লাথি দিছে, কে ফাউল করছে, ওগুলাই জানবেন। ওই জন্য নিজের একটা সার্কেল তৈরি করেন, যারা এই ভেজাল বেসিক নিয়ে ভেজালে আছে, তবে তাদের কাছে সবসময় এই নিউজ পাবেন, অমুক জায়গায় ভিজুয়াল বেসিকের লোক নেই, অমুক জায়গায় ফ্রেশ লেভেলের লোক নেই, এই প্রবলেমটা এইভাবে সলভ করা যেতে পারে। অমুক হিসাবে খুব ভালো কাজ করে এবং কেউ হেল্প জন্য চাইলে সে মানে হেল্প করে, অমুক জায়গায় ইন্টারনি করা যায়। আমি বুঝতে পারছি ব্যাপারটা। এই সার্কেলটা নিজেদের মধ্যে তৈরি করেন, তাহলে আপনি 5টা খোঁজ জানবেন, আপনি 5টা খোঁজ জানাবেন, আপনি আরো 95টা খোঁজ জানবেন, তো আপনাদের একটা স্ট্রং কমিউনিটি হয়ে যাবে। এই কমিউনিটির অভাবে আইটির লোকজনগুলা তাস ছিঁড়ে যায়, সমাজ থেকে আলাদা হয়ে যায়। কারণ কি মনে করেন, আমি তো আইটি এটা পারি ওইটা পারি, কথাবার্তা মানে এদের কমিউনিটিটার অভাব খুব, সবাই একটু নিঃসঙ্গ জীবন যাপন করতে অভ্যস্ত। আবার বিবিএতে যারা করেন দেখেন, ওরা কিন্তু খুব কমিউনিকেটিভ, কারোর সাথে পরিচয় হলে ও কোথায় জব করে, ওর কন্ট্যাক্ট নাম্বার কি, কখন পাওয়া যাবে, এগুলো খোঁজ নিয়ে রাখে। কিন্তু আমরা কিন্তু এটা করি না, আমি নিজেও এরকম এটা করি না। আমাদের একটা ভাব চলে আসে মুই কি হনুরে, তো এটা অ্যাটলিস্ট মুই কি হনুরে মোদের মধ্যেই হই। ও তো কম্পিউটার সায়েন্স, ও কম্পিউটার সায়েন্স, আমরা একটা কমিউনিটি করি, 5-6 জন মিলে প্র্যাকটিস করবেন, তাহলে হবে কি আমার কাছে 100টা প্রবলেম আসবে না, 5-6টা আসবে, তখন আমি সলভ করেও খুশি, আপনারাও খুশি। বুঝছেন কি বুঝেন নাই? ওকে, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, আবার বুঝাবো না। রান করবো এবার। সামনে যারা আছেন দেখেন, এখন বিরোধী দলের লোকজন পয়েন্ট বের করলো যে ট্যাপ চাপলে তো টুং 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 করেনি, ইন্টার চাপলে টুং 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 বলতেছে। এখন এই আওয়াজটাও চেঞ্জ করা যায়, বিট সাউন্ড চেঞ্জ করা যায়, সিস্টেমের সাউন্ড অফ করা যায়, সেটার কোড এখন অ্যাসাইনমেন্ট, কারণ আমি পারি না। ওকে, ব্যাপারটা মজার। ইউজার ইন্টারফেস কি আসলে এইভাবে সাজানোর দরকার, এগুলো চিন্তা করার দরকার ছিল? এখন আমি খেয়াল করছি একটা জিনিস,
সেটা হচ্ছে কি বলবো, বাচ্চারা যখন নতুন লেখাপড়া শেখে এদের হাতে যখন রং পেন্সিল যায় কি করে, ওয়াল নষ্ট করে, নতুন ডিস্টেম্পার করা ওয়ালের 12টা বাজায় দেয়, তাই না? তো আপনারা এখন বাচ্চা, আপনারা কি করবেন, বাসায় গিয়ে ব্যাক কালার গ্রিন, 4 কালার রেড, ফন্টগুলো এত বড়, আবার নিচে আজাইরা নিজে কন্টাক্ট মি, আর তোর সবটা তুই দেখিস না ভালো করে, কে দেখে তোরে কন্টাক্ট করবে, নিচে লিখে দেয় কন্টাক্ট মি দিয়ে ওর মোবাইল নাম্বার দিয়ে দেয়, এমন দেখি। এগুলো আজাইরা জিনিসের সময় নষ্ট করার কোনো দরকার নেই। টপিকসগুলো বুঝবেন, ইভেন্টগুলো খুঁজবেন, এইখানে সৌন্দর্যের কোনো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বুঝতে গেছে ব্যাপারটা? আপনারা কি ধরেন পড়েন, যেমন আপনাদের যাদের চেহারা সুন্দর তাদের কি ভালো জব হবে? তারা কি সেই আশায় আছে? সে ব্যাপারটা এখানেও অ্যাপ্লিকেবল। সফটওয়্যারে আসলে চেহারা সুন্দর হয় না, সফটওয়্যারের চেহারাটা ফ্রেন্ডলি হতে হয়, ইউজার ফ্রেন্ডলি, এবং যে ইউজার সে কিন্তু 8 পাস, ইন্টার পাস। তাহলে আপনি যেভাবে চিন্তা করতেছেন সেইভাবে আপনার ইন্টারফেস বানালে কিন্তু হবে না। আপনি আপনার যে কাস্টমার তার মতো করে আপনাকে চিন্তা করতে হবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা? ওই জন্য লাল নীল হলুদ সবল এটা ইন্টারফেস ডিজাইনের পিছনে কোনো সময় নষ্ট করবেন না, শুধু সময় নষ্ট করবেন ট্যাব অর্ডার, ইন্টার, কোনটার পরে কি হবে, কোনটাতে কত ক্যারেক্টার হবে। যেমন এখানে যদি একটা এসে কপি করে পেস্ট করা যায়, হয়ে যাবে, এখানেও হয়ে যাবে। তাহলে আপনি খোঁজেন যে এখানে যাতে 200 ক্যারেক্টারের বেশি দিতে না পারে। আপনি প্রপার্টিগুলো খুঁজেন, খুঁজলেই দেখতে পারবেন ম্যাক্স লেন্থ, মিনিমাম লেন্থ, ম্যাক্স লেন্থে 37,000 সামথিং দেওয়া, মিনিমাম লেন্থে 0 দেওয়া। তো এগুলো আপনি চেঞ্জ করেন, এগুলো অবজার্ভ করবেন। বোঝা গেছে ব্যাপারটা? তো এই ভুলটা করিয়েন না। আমি আবার বলবো যে ডিজাইন লাল নীল হলুদ সবুজ এই ভুল করিয়েন না। ভুল করবেন কি, প্রপার্টি খোঁজা, ইভেন্ট খোঁজা, এগুলো করে টেস্ট করে আপনি সময় নষ্ট করবেন, তাতে কোনো সমস্যা নেই। আগাবো? এখন কথা হচ্ছে, আমি এখানে সেভ দিলে তো ডাটাবেসে পাঠাবো না, কিন্তু সেভ দিলে তো কিছু বলেও না, কিছু একটা বলার দরকার। ওকে, তাহলে সেভে যাই। সেভে গিয়ে আমার ভ্যালিডেশন করতে হবে। এখন সে যদি নামের জায়গায় দেয় 420, তাই না? তারপরে হচ্ছে জেন্ডার দিল না, অ্যাড্রেসের জায়গায় দিল 1 2 3 4, ইমেলের জায়গায় দিল এবিসি, এরকম করে ডাটা দিলে হবে, আমি ভ্যালিডেশন করবো না? ওকে, সবচেয়ে বেশি সব ডাটা আসলে ভ্যালিডেশন করা সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট এতটুকু সম্ভব যে আমার কোন কোন ডাটা না হলেই চলবে না। নাম লাগবে, আইডি লাগবেই, কন্ট্যাক্ট লাগবে, ইমেল দিলে ঠিক না দিলে নাই। আপাতত এখন আমরা সেট করতেছি ইমেল দিলে ঠিক না দিলে নাই। ডেট অফ বার্থ লাগবেই, এবং তার বয়স 18-র উপরে হইতে হবেই, 18-র উপরে হইতে হবে। ওকে, জেন্ডার লাগবে, অ্যাড্রেস দিলে দিক না দিলে নাই, সিটি আপাতত দিলে দিক না দিলে নাই। তাহলে আমার কোনটা লাগবে, নেম, আইডি, কন্ট্যাক্ট, ডেট অফ বার্থ, জেন্ডার। এখন 5টা ফিল্ড আমার রিকোয়ার্ড। এমন কি কোনো গ্যারান্টি আছে যে একটা ইউজার একটা না দিলে আরেকটাও দিবে না? না দিলে 5টাই দিবে না, দিলে 5টাই দিবে, এমন কোনো গ্যারান্টি আছে? যে কোনো একটা মিস করতে পারে, যে কোনো 2টা মিস করতে পারে, যে কোনো 3টা, যে কোনো 4টা, যে কোনো 5টা। 2টা মিস করলে কোন 2টা, একটা মিস করলে কোন একটা, 3টা মিস করলে কোন 3টা, 4টা মিস করলে কোন 4টা। হাজার হাজার কম্বিনেশন হয় না? এত ইফিলস লেখা সম্ভব? তাহলে আমরা একটা বুদ্ধি বের করবো। এই পাশে এদের কোনো ইচ্ছাই নেই, এদেরকে আমি বুঝে, এটা তো গরমের দিন, পানি দিয়ে বলে তাদের লাভ কি? দাঁড়া, তোদের শাস্তি আমি পরে ঠিক করতেছি। ঠান্ডা মাথায় ভাবে একদম ক্রিমিনালি একটা শাস্তি বের করতে হবে, শুনলে ওদের ভয় আসবে। রেডি? তাহলে এতগুলো ফিল্ডে আমার একটা ইরোর হলেও ইরোর, 5টা ইরোর হলেও ইরোর। এই জন্য আমি শুরুতে ইন্ট ইয়ার নামে একটা ভেরিয়েবল নেব, যেটা শুরুতে 0, কারণ শুরুতে আমার কোনো ইরোর নাই, আমি তো এখনো চেকই করি নাই। এবার সবাই মনোযোগ দিই। প্রথমে আমি চেক করব ইফ টিএক্সটি চলে আসছে না, নেম, যে আর একবার আজাইরা হু হু করবে তার মুখে বিড়ালের বিষ্ঠা পড়বে। টেক্সট ইকুয়াল টু ফাঁকা, এটা ইকুয়াল হবে না, ইকুয়াল কম্পেয়ার করতে হবে। এটা যদি ফাঁকা হয়, আমি কিন্তু বদদের মধ্যে সেরা বদ ছিলাম, টিচার এর জন্য বদমাশি করতে পারি না। হ্যাঁ, এখন এটা আমাকে ইউজারকে জানাতে হবে না, আপনি নেম জানেন। তাহলে আমরা এখানে একটা মেসেজ বক্স ডট শো, এখানে আমরা দিব হচ্ছে নেম রিকোয়ার্ড। গালিগালাজ করার দরকার নেই, ভদ্রভাবে বললেই হবে।
এবার এটা আমি কপি করব, ইফ ইলস হবে না, কারণ নেম দিলে সে কন্ট্যাক্ট দিবে না বা নেম না দিলে কন্ট্যাক্ট দিবে না এমন কোনো গ্যারান্টি না। অতএব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইফে হবে। তাহলে এরপরটা আমি কি চেক করব, কন্ট্যাক্ট। কেউ আমাকে হেল্প করলো না, ঠিক আছে, মনে থাকবে ব্যাপারটা। কন্ট্যাক্ট, এরপর ইমেলটা আমার ম্যান্ডেটরি ধরে নিই। আচ্ছা, নেমের পর আইডি ভুল হয়ে গেছে ভাইডি, এবারে ঠিক করে ফেলবো। ওকে, এটা একটু আগে পরে হলে অসুবিধার কিছু নাই, যদি সিকোয়েন্স মেনটেন করলে ভালো ছিল। এরপর কি ভাইয়া, জেন্ডার আগে, ইমেল আমরা নিব না। আগে জেন্ডার না আগে ডেট অফ বার্থ ছিল? তাহলে ডিটিপি ডেট ডট ভ্যালু, তাহলে আমাকে সে রিটার্ন, আমাকে সে রিটার্ন, আবার আমাকে সে রিটার্ন করবে হচ্ছে ডেট ভ্যালুটা কোনটা সিলেক্ট করছে। এখন আমি এটা 18 বছর বয়স কিনা কেমনে কি করব, ডট অ্যাড ডে আওয়ার অ্যাড ইয়ার 18। তার মানে ওইখানে যে ভ্যালুটা দিছে সেটার সাথে আমি 18 বছর যোগ করলাম, এটা বিল্ট ইন ফাংশনই আছে। যদি গ্রেটার দেন ইকুয়াল হলে চলবে না, কারণ আজকে তার 18 হয়েছে, সেটাও আমরা নিব। এই মুহূর্তে 18 হলো, সেটাও আমরা নিব, কিন্তু এখনো 18 হয় নাই, সেটা আমরা নিব না। তাহলে যেই ডেটটা ভ্যালু হিসেবে দিছে সেটার সাথে আমি 18 যোগ করলাম, 18 বছর। আচ্ছা, 18 বছর যোগ না করে 18 গুণন 12 মান্থ যোগ করা যেত না? তাহলে আমাকে কি বলতে হতো, অ্যাড মান্থ। সেটা না করে দিন করা যেত না? ওকে, কিন্তু দিন মাসের হিসাবগুলো করতে গেলে মাসের হিসাব পর্যন্ত করা যাবে। দিন আসলে কোনো বছরে 365 366 এরকম হয়, ওই জন্য ওই ঝামেলা আমরা জানি, ইয়ারটাই যোগ করছি। ওকে, এটা যদি গ্রেটার দেন হয় ডেট টাইম, ওরে আল্লাহ রে, কে যেন আমাকে গালিগালাজ করতেছে, না তো এমন হওয়ার কথা না। ডট নাও, তারপর ডেট টাইম নাও আমাকে প্রসেসর থেকে কারেন্ট ডেট টাইমটা বের করে দিবে, এবং এখানে সে যেই ভ্যালু সিলেক্ট করছে তার সাথে 18 যোগ হবে। যোগে তার দেওয়া ডেটটা যদি 18 যোগ হয়ে আজকে ডেট ক্রস করে, তাহলে কোনোভাবেই তার 18 হয় নাই। এবং আমরা এখানে কি বলবো, বয়সের ছোট জন্য গালিগালাজ করার কোনো দরকার নাই। এজ মাস্ট গ্রেটার দেন 18। ফেসবুক গ্রুপের নাম বলে ফেলছে, তাই না? এরপরে জেন্ডার। জেন্ডারের সমস্যা হচ্ছে দুটার যে কোনো একটা ফাঁকা থাকবে, দুটাও ফাঁকা থাকতে পারে, তাই না? কিন্তু কখন আমরা ইরোধ ধরবো, রাইট, দুইটাই যখন ফাঁকা থাকবে, ফাঁকাটা তো ফলস। তাহলে যদি আরবি ফিমেল ডট চেকড না হয় তাহলে এটা তো ইয়েস দিবে, তাহলে আমি নট আগে দিয়ে দিই, অ্যান্ড আরবি মেল ডট চেকড, হ্যাঁ, দুইটাই যদি না হয় তাহলে ইরোর প্লাস প্লাস, এবং এখানে আমরা বলবো জেন্ডার রিকোয়ার্ড। ঠিক আছে, আর কি আছে? এটা চেক করার আসলে উপায় নাই। নেমটাতে ওই ভ্যালিডেশন করার আমাদের আর কোনো উপায় নেই, বুঝা গেছে? আর আমার ক্যারেক্টার নিব যেখানে সব ধরনের ক্যারেক্টার, হ্যাঁ, তবে আপনি ওখানে বলে দিতে পারেন A to Z, ছোট হাতের A to Z, বড় হাতের A to Z, কোনো ডিজিট বসবে না, এটা করে দিতে পারেন। হ্যাঁ, সেটা আমি চেষ্টা করবো দেখানোর, যেহেতু প্রসঙ্গ আসছে। তবে প্রসঙ্গটা যদি না আসতো আপনারা ঠকতেন, কারণ এটা আমার মনে ছিল না। না, ওগুলো আপনার মাথায় রাখতে হবে এবং এগুলো খুব ভালো জানতে হবে। এটাকে বলা আউট নলেজ। এটাকে আমি কোর্সে শেখাবো যে এমডি পরে ডট বসতে পারে না বসতে পারে, কোর্সে কিন্তু এটা বলার টাইম নেই, বাট এগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তা আমি আশা করবো যে আমি যে সিস্টেমটা দেখাবো তাতে আপনার সব ক্লিয়ার হয়ে যাবে। আগাই, আর কোনো ভ্যালিডেশন নাই। এবার এইখানে এসে সব শেষ হওয়ার পর ইফ ইআর ইকুয়াল ইকুয়াল আন্ডার হইছে, তাহলে আমরা কি বুঝবো? তার মানে 5টা ইরোড চেক করছি, একটা না একটা ইরোড হলে ইরোড কি আর 0 থাকতো? 1 হইতো।
আর 1 হইলেই আমি আর সেভ করব না। কিন্তু ও যদি 0 ছিল 0ই আছে, তার মানে কোনো এরর হয়নি, তাহলে আমার কাজ শুধু এরর না হলে, তাহলে এখানে যদি এরর ইকুয়াল টু 0 হয় তাহলে আমি সুন্দর করে বলবো মেসেজ বক্স ডট সেভ ও শো। আচ্ছা, আমরা বলবো ডাটা সেভড। ওকে, আসলে সেভ করি না, এটা বোগাস। এবার রান করি। এজ মাস্ট গ্রেটার দেন 18 18, জেন্ডার রিকোয়ার্ড। ওকে, দিলাম। একটাই দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা এজ দেই 2017 জায়গায় আমরা দিই 2000, হবে না 1919। আর খেলবো না, আর ভালো লাগে না, আর পাইছেন না। ডাটা সেট। এবার এটা যেহেতু ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ডাটাগুলো ক্লিয়ার হয়নি, আর ইউজারকে যদি এটা তো ডাটা এন্ট্রি অপারেটর হয়, যদি বলা হয় প্রতি পেজ 1 টাকা, সে কি করবে? একটা সেভ করবে, তারপর ইচ্ছা মতো 100 বার ক্লিক করে 100 টাকা ইনকাম করে চলে যাবে, তাই না ব্যাপারটা? তো আমাকে কি করতে হবে? কন্টিনিউয়াস এন্ট্রির জন্য তাকে ফিল্টার রেডি করতে হবে। সে কি ক্লিয়ার করে করে আবার ইয়ে করবে নাকি? এই জন্য হ্যাঁ, এটা আমার আগেই বোঝা উচিত ছিল, পারি নাই। কি করব? ডাটা সেভড মেসেজ বক্সের আগে ক্লিয়ার করবো না পরে? কেন? ধরেন ডাটা সেভের কাজ করলাম, হ্যাঁ, ডাটাবেস কোড হেয়ার, ডাটাবেস কোড হেয়ার, ডাটা সেভ করলাম। এবার মেসেজ বক্স আগে দেখাবো না আগে ডাটা ক্লিয়ার করবো? যেহেতু মেসেজ বক্স একটা মডেল, ঠিক আছে, আমরা যদি আগে ক্লিয়ার করে মেসেজ বক্স দেখাই, তখন কিন্তু ইউজার শেষ দেখা আর দেখতে পারবে না। আপনি যতই ছোট এন্ট্রি দেন, আপনি কিন্তু ওকে দেওয়ার পর একটু কলিজায় লাগে, হ্যাঁ, একটা স্যাটিসফ্যাকশন, আপনি কিন্তু আরেকবার দেখতে চান। এই জন্য মেসেজ বক্স এসে যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যাকগ্রাউন্ডে সব ডাটা থাকবে। মেসেজ বক্সে ওকে করা মাত্রই সব ক্লিয়ার হবে, কারণ ইউজার লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে চায় ডাটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। তিনজনের ঘুম পাইছে, এই 3 জনের লাইফ আমি কি করে দিলাম? আবাদ করে দিলাম। কিভাবে? যখন এদের বয়স হবে, পারিবারিক টেনশনে রাতে ঘুম হবে না, তখন কিন্তু তারা চাইলে আমার ভিডিও ওপেন করে দেখতে পারে, সারা জীবন কাজে লাগবে আমার ভিডিওটা। এখন আমরা ক্লিয়ার করতে গেলে টিএক্সটি অ্যাড্রেস ডট টেক্সট, এখানে সিকোয়েন্স মেনটেন করার দরকার নাই। অনেকে খুব সুন্দর করে ঢং করে লেখে যে স্ট্রিং ডট এমটি, এত ঢং করার কিছু নাই। স্ট্রিং ডট এমটির বাংলা হচ্ছে টুস টুস, একটা ফাঁকা ক্যারেক্টার। তো আমি ওইটাও জানবো, কিন্তু কাজ করবো এইভাবে, আমার খুব তাড়াতাড়ি হচ্ছে। তারপর টিএক্সটি কন্ট্যাক্ট ডট টেক্সট ফাঁকা, টিএক্সটি ইমেল ডট টেক্সট ফাঁকা, টিএক্সটি আইডি ডট টেক্সট এত কে ফাঁকা, টিএক্সটি নেম ডট টেক্সট ফাঁকা, ডিটিপি ডেট ডট ভ্যালু নট টেক্সট ভ্যালু ইকুয়াল টু ফাঁকা। কি ডেট টাইম? এটা ডেট টাইম টাইপের দিতে হবে, তাই না? ফাঁকা তো আমি স্ট্রিং এ দিতে পারছি। ওকে, তাহলে এখানে আমি দিব ডেট টাইম ডট নাও, তাহলে আবার এখনকার ডেট বসে যাবে। তুই আবার সিলেক্ট কর। এরপর আর কি ছিল? আরবি ফিমেল ডট চেকড ইকুয়াল টু ফলস, তারপর হচ্ছে আরবি মেল ডট চেকড ইকুয়াল টু ফলস। দেন আরেকটা ফিল্ড ছিল কম্বো সিএমবি সিটি ডট টেক্সট, এটা আপাতত টেক্সট, পরে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? এবার ক্লিয়ার হয়ে যাওয়ার পর ইউজারকে আবার মাউস নিতে হবে, ধরে টিএক্সটি নেমটাতে চাপতে হবে, তারপর সে কিবোর্ডে লিখতে পারবে। এটাও বাছাই দিতে পারি আমরা চাইলে। সেটার জন্য কোডটা খুব সিম্পল, যে টিএক্সটি শুরুতে যেটা আছে নেম ডট ফোকাস। এইবার আমি ইন্টারফেসটা খুব সুন্দরভাবে সাজাইতে পারছি আমার মনে হচ্ছে। সব ভুয়া ডাটা। আচ্ছা, একবার ইররগুলো দেখতে ভালো লাগে। আচ্ছা, আবার দেখি একটা এরর, হ্যাঁ কমছে, ভালো লাগলো, দিব সেভ। তার মানে আমার ডাটাগুলো এখনো আছে, সে দেখতে পারবে, রিভিউ করতে পারবে। ওকে দেওয়ার সাথে গায়েব।
এবং কার্সরটা ঠিক হচ্ছে নেমে। তার মানে একটা ইউজার চাইলে তার কিন্তু আসলে ইয়ার দরকার নেই, মাউস ইউজ করার দরকার নেই। হ্যাঁ, এই যে এইটা সিলেক্ট করার জন্য মাউস ধরতেই হচ্ছে, আদারওয়াইজ সেভ, ওকে, আবার ওখানে চলে গেছে, তাই না? ওকে, কনফার্মেশন ওটা আসতেছে পরে। হ্যাঁ, আরে ভাই আমি তো ডাটা এন্ট্রি অপারেটর না, ওটা যে ক্যাপস লক দিয়ে হয় না আমি আসলে জানি না, এবং এর আগে আমি কয়েক বছর শুনছি কিন্তু আমি ট্রাই করিনি। যাই হোক, যে কিবোর্ড ইউজ করে তার জন্য তো আমি সাপোর্টটা দিতে পারছি। এবার আমরা বলতে পারি না যে তোর জন্য মাউস নয়, আমার কিবোর্ডই যথেষ্ট, শয়তান। হাতি যথেষ্ট, জাস্ট ফান করলাম। আসলে ব্যাপারটা ফানি কি, ব্যাপারটা কিন্তু অনেক সিরিয়াস। আপনি খুব বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় প্রবলেম সলভ করছেন, কিন্তু যে ইনপুট দিতে যায় সে আপনাকে গালিগালাজ করতেছে। আপনার ওই জীবন রাখে কোনো দাম আছে? মানে কোনো কাম আছে আপনার ওই জীবন রাখার? আপনি একটা ইন্টারফেস সেলের গালি খাচ্ছেন, কারণ তার পছন্দ মতো ইন্টারফেস আপনি তৈরি করতে পারবেন। ওদিকে ফিজিক্সের জটিল অঙ্ক সমাধান করে আপনার লাভ কি? বুঝতে পারছেন? এটা এখন পর্যন্ত সুন্দর একটা ইন্টারফেস না, যদি আমাদের চোখের দেখায় সুন্দর মনে হচ্ছে। কেন? যদি 5টা এরর আসে, 5টা এরর হয়, মেসেজ কয়টা দিবে? একবারে দেওয়া উচিত, তাই না? এটার জন্য আমরা একটা অ্যালগরিদমে আসবো বন্ধু, সেটা হচ্ছে শুরুতেই আমরা একটা স্ট্রিং এমএসজি ইকুয়াল টু ফাঁকা নিয়ে রাখবো। মেসেজ বক্সে না দেখে আমি জমা রাখবো। কি রাখবো? কেউ বললো না, জমা রাখবো। এই এখন এইখানে প্লাস ইকুয়াল টু দিতে হবে, কারণ কি মেসেজটা তো আমি জমা রাখতেছি এক এক করে। এরপর হোক, আজকে শুধু ভ্যালিডেশনে হোক, সমস্যা কি? এটা যে একদম খারাপ ইয়ে তা তো না, এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? আজকাল আপনাদের প্রোটোটাইপের অ্যাসাইনমেন্ট দিব না, না যেগুলো দিছি এগুলো আপনাদের আগে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমার অ্যাসাইনমেন্ট নিতেই হবে, আজকে নিতে হবে এমন কোনো কথা নেই। আমার কথা হচ্ছে সবাই যেন কাজটাকে খুব স্মুথলি করতে পারে। আমিও তো বুঝি কখন প্রেশার হবে, কখন প্রেশার হবে না। আর আপনারা ক্লাসে তো ভালো থাকেন, হাসেন ভাইয়া, কিন্তু বাইরে গিয়ে যে গালিগুলা দেন সেটা তো আবার আমি নিজে তো একসময় গালিগালাজ করছি, তো ওই জন্য আমি আপনাদের প্রেশার দিতে চাই না। প্লাস ইকুয়াল টু, তাই না? কোথাও কি আমি কোনো ভুল করছি? করি না। আর বেশিক্ষণ চালাবো না, সর্বোচ্চ 40 মিনিট, আর সর্বোচ্চ 40 মিনিটের মধ্যে শেষ করে দিব। এখন আমার তো মেসেজ নাই, ওই জন্য আমরা যখন ইলসে যাব, যদি ইরর হয় তাহলে আমরা মেসেজ বক্স ডট শো করব। যেটা শো করব সেটা আমার এমএসজি তে নেয়াই আছে। এবার আমরা রান করি, রান করলে আমরা যেটা দেখতে পারবো সেটা অনেকটা এইরকম। সেন্ট টানিবেন, না টানিলেই 500 টাকা জরিমানা। মানে দাড়ি কমা নাই আছে, ওকে, এটা ঠিক করতে হবে। অনেকে হাসাহাসি করতেছে, টিটকারিমূলক হাসাহাসি। এই জন্য এগুলো প্রত্যেকটা শেষে আমরা একটা স্পেশাল ক্যারেক্টার ব্যাকস্ল্যাশ এন লাগাই দিব। প্রত্যেকটা শেষে ব্যাকস্ল্যাশ এন, আরোগ্যা, এবং ফাইনালি আরোগ্যা এন। এবার রান করে দেখতেছি প্রত্যেকটা মেসেজ দেখাচ্ছে। ওই যে বসতে দিলে শুইতে চায়। আপনি যখন এতগুলো এরর দেখাইলেন, কয়টা এরর গুনতে সুবিধা হইতো যদি 1 2 3 4 5 করে দিতেন। নাম্বারিং ER.toString ইরোডটা তো আমার নেওয়াই আছে, অতএব নাম্বারিং করা এমন কোনো ঝামেলা হবে না। এবার এইটুক কপি করি, কেউ বুঝতেছে না, খালি তাকায় আছে কোনো রকম, চোখটা এইদিকে, মনটা যে কোথায়। কিন্তু আমার পড়াশোনাটা আমি চাই যে সবাই মন দিয়ে করুক। হ্যাঁ, আমাকে বলুক ভাই আমি আর পারতেছি না, আজকে একটুকুই শেষ, তবুও মানে নিচ্ছি, কিন্তু যতটুকু নেবেন মন থেকে নেন। ভান করেন না কেউ আমার সামনে, হাতে নাতে ধরলে খবর আছে।
সলিউশন কি না, এই কোডগুলো খুব বেসিক কোড। এই কোডগুলো প্রত্যেককে মিনিমাম 5-10 বার করে করতে হবে, না হলে কোনো লাভ নেই। যখন সলিউশন দেওয়ার দরকার আমি অবশ্যই দিব। তাহলে যার পরে যে ইরো চেক করছি সেটা আসছে, তাই না? 3 নম্বরে আসছে আইডি রিকোয়ার্ড। আমি আইডিতে কিছু একটা দিলাম এবং কন্টাক্টেও কিছু একটা দিলাম। ইরোরের সিকোয়েন্স, নট কন্ট্রোল সিকোয়েন্স, ইরোরের সিকোয়েন্স। 1 নম্বর ইরো হচ্ছে নেম রিকোয়ার্ড, 2 নম্বর ইরো এজ, আর 3 নম্বর ইরোর গন্ডা। বুঝা গেছে ব্যাপারটা? এখন এটা হচ্ছে সর্বোচ্চ প্রফেশনাল ওয়ে। এইভাবে আপনি ইরো দেখাবেন, সব একসাথে দেখাবেন, তারপর সে আবার দেখবে। প্রথম দিকে তার ইরোর বেশি হবে, পরের দিকে কিন্তু এটা কমে আসবে, কারণ সে বুঝে যাবে কোনটা রিকোয়ার্ড কোনটা রিকোয়ার্ড না, ইউজারও বুঝে যাবে। অর্থাৎ আমার এরকম একটা সলিউশন এইভাবে ডেভেলপ করতে হবে। এখানে কি আর কিছু মনে হচ্ছে যে এরকম হওয়া উচিত ছিল না, বা এরকম কি মনে হচ্ছে যে এরকম হওয়াই উচিত ছিল? তো বারবার আনতে হবে না। আমি দেখেন আমার একটা অভ্যাস বা বদ অভ্যাস বা কুল অভ্যাস, সেভ অপশন সবসময় উঁচু থাকবে যে পর্যন্ত সবগুলো ফিল আপ না হবে। সেটাও করা যেতে পারে, কিন্তু সেটা আপনার ওইটা এক্সট্রা খাটানি থাকার দরকার নেই। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে 3 বেলা খাওয়ার জন্য আপনি যেই খাটুনিটা করবেন, 1 কাপ চা খাওয়ার জন্য ওই খাটুনি করার কোনো মানে হয় না। আর কিছু বলে বুঝাইতে পারতেছি না, যেটা বলতেছিলাম এক্সট্রা জিনিস তো আপনি ইমপ্লিমেন্ট করবেন, সেটা পরে যারা কাজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন বা মেসেজ করবেন যে এই কাজটা কিভাবে করা যায়, অথবা এগুলো R&D করবেন, অ্যাপ্লাই করবেন। এটা করে যে 1 কাপ চায়ের মতো মূল্যহীন তা না, এটা আপনার অন্য লজিক সাজাতে অনেক হেল্প করবে এবং এই টপিকসটার সাথে অ্যাটাচ থাকতে ভালো হেল্প করবে। একটা টপিকস কখন আমি বুঝবো যে এটা আমার জন্য? অনেক গান শুনে মনে হয় না যে গানটা এত সুন্দর, এই গানটা মনে আমার জন্যই তৈরি করছে, আমার সিচুয়েশন অনুযায়ী তৈরি করছে, কিন্তু হয় অনেক, বিশেষ করে সেকা খাওয়ার পর তার সাথে তো প্রেমের গানই সব বেশি হয়। তো এরকম এই টপিকসটা আপনার জন্য, আপনার যদি এরকম মনে হয় আরে হ্যাঁ এটা তো এরকমই হওয়ার কথা ছিল, মানে আমি বলতে পারতাম না অথবা এখনো বলতে পারবো না, কিন্তু যখন আমি সলিউশনটা দেখছি তখন আমার মনে হচ্ছে আরে হ্যাঁ এরকমই তো আননোন একটা সিচুয়েশন, হ্যাঁ এরকমই তো, বাট আমি বলতে পারতেছি না, আমি অত ভালো বুঝতেছি না। এরকম যাদের হয়েছে ওয়েলকাম, যাদের হয় নাই তাদের আর একটু মনোযোগী হইতে হবে, কারণ এই লজিক তো আমি মূল থেকে আনি নাই, রিয়েল লাইফে এগুলো আমরা আশেপাশে দেখতেছি, সেটাই দেখাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, সেটা একটা ইস্যু আছে, সেটা কিন্তু আমরা খুব সহজে করতে পারতাম, কিন্তু এটা ঠিক না যে ইউজারকে আমি বলবো না কোনটা রিকোয়ার্ড, ইউজারকে আমার স্পেসিফিক করে বলে দিতে হবে যে আসলে কোনটা রিকোয়ার্ড। বুঝতে পারছি? একসাথে আমি গণহারে বলতে পারবো না, তো সেটা বলতে গেলে তো ইজি ছিল, একটা কন্ডিশন হইতো if txt name.txt equal ফাঁকা or txt email.txt equal ফাঁকা or সবগুলো কন্ডিশন অর দিয়ে এক জায়গায় দিতাম, যেকোনো একটা ট্রু হলে আমার বলতো যে সামথিং ইজ মিসিং। বাট আমরা অলওয়েজ থেকে যাব না, আমরা একদম 100% সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে কোড করব, কারণ এখন সবাই অনেক চালাক হয়ে গেছে, কোনটা সবাইকে বলবে, কারণ টাইম নেই তো, খুব তাড়াতাড়ি এন্ট্রি দিবে, কোনটা দেখবে ওটাতে গিয়ে ফোকাস করবে, ওটা এন্ট্রি দিবে। এই বক্সটা সিলেক্ট দিয়ে কালকেটটা লাল করে দেই, আর কি যেটা বলছে যে সাথে সাথে সাইডে একটা নোটিফিকেশন, এটা তো ওয়েব পেজ। আচ্ছা, ইস্যুটা হচ্ছে কি ডিজাইন না, আপনি বানান, আপনার যেহেতু লজিকটা আছে, আমি একটা লজিক দেখাই দিচ্ছি, আপনি R&D করেন, এটা হচ্ছে সবচেয়ে প্রফেশনাল ওয়ে বা এক্সাক্ট ওয়ে। এটা থেকে আপনাদের অনেক কিছু করতে হবে, কারণ আমার মতো মফিজ 10 বছর আগে এটা জানতাম, 10 বছরের যুগ অনেক চেঞ্জ হয়েছে না, আপনাকে কিন্তু আরো অনেক জানতে হবে, কিন্তু কথা হচ্ছে 10 বছর আগে আমি এটা শিখতে আমার 2 বছর লাগছে, আর এখন আমি আপনাকে 2-3 মাসে শেখাচ্ছি, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা আপডেট করা প্রয়োজন, আপনার আরো এক্সপার্ট হওয়া প্রয়োজন, মানে এক্সপার্ট হয়ে আবার আমাকে মারতে আসেন না, মানে তুই কি পারস সেটা করি আমরা। এবার আসেন ফাইনালি ছোট্ট একটা টপিকস, যদি অনুমতি দেন শেষ করে দিই, 5 মিনিটের টপিকস, আমার হয়তো 15 মিনিটের মতো লাগবে। আমরা খুব সুন্দর একটা কন্ট্রোল নিব গ্লোবালি, এটার নাম দিব ইরর প্রোভাইডার। এই যে বাচ্চারা এইদিকে তাকায়, ইকুয়াল টু নিউ ইরর প্রোভাইডার। এবার এখানে তো আমি ইরর নিবই, আর একটা নিব ep.clear, ইরর প্রোভাইডার যেহেতু গ্লোবাল, আগে থেকে যদি কোনো ইরর থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার ভাইয়া স্ট্রিং মেসেজ নিব না,
কোনো দরকার নেই, এটাও নিব না, কোনো দরকার নেই। এইবার আমরা এখানে বলবো ইপি ডট সেট ইরোর, ইরোর প্রোভাইডার দিয়ে একটা ইরোর সেট করব কোনায় টিএক্সটি নেমে। কি ইরোর? ও নেম রিকোয়ার্ড আর বলার দরকার নেই, শুধু রিকোয়ার্ড। ইহাকে কপি করিব, এখানে কি হবে কন্ট্যাক্ট। তাহলে এটা আমরা একটা কন্ট্রোলের হেল্প নিলাম, যেটার নাম হচ্ছে ইরোর প্রোভাইডার, যেটাকে আমরা গ্লোবালি ইপি নামে ডিক্লেয়ার করছি এবং যেটা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ইরোর সেট করতেছি। এইটা আমরা কোথায় সেট করব? মেল অথবা ফিমেল যে কোনো একটাতে সেট করলেই হবে। ডানে কোনটা আছে? মেল, তাহলে আরবি মেল ওইটাতে সেট করব। আর এখানে রিকোয়ার্ড না বলে বলবো কি ডেট টাইমে ডেট অফ বার্থ এবং ওইটাই বয়সের সাথে সম্পর্কিত। আরে ও সরি 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 সরি, আমি হাসলাম, ওই হাসিটা আমার উপরেই বললো। ডিটিপি ডেট, থ্যাংক ইউ। আল্লাহ আমাকে নিয়ে যা হাসাহাসি করলো এটার বিচার করিও। এটা জেন্ডার না, আরবি মেল, এবং এখানে আমরা কি বলবো রিকোয়ার্ড হয়েছে। এবার শুধু ইরোরের আর এই মেসেজ আমার দেখানোর কোনো দরকার নেই, মেসেজের টাইম নাই। আর মেসেজটা জঘন্য, এটা বিরক্তিকর, টং করে একটা মেসেজ আসলে যে কেউ বিরক্ত হয়। গান করবো? আল্লাহ এটা একটা বেলুন আসছে ইরোর প্রোভাইডার থেকে, ইরোরটা যাতে সবার চোখে পড়ে, মানে ইউজারের চোখে পড়ে জন্য লাফালাফি করছে জিনিসটা আকর্ষণের জন্য। এবার ইউজার দেখবে যে এখানে বেলুন কেন সেভ তো নেয় নাই, বেলুন ও এটা রিকোয়ার্ড, আচ্ছা 18 হইতে হবে, রিকোয়ার্ড রিকোয়ার্ড এখানে ইরোর মেসেজটা সেট করছে। এটা একটা প্রফেশনাল ওয়ে, আগেরটাও প্রফেশনাল, এটা কোনটা ভালো কোনটা খারাপ আমি জানি না, বাট ইউজারের পছন্দ অনুযায়ী আপনি প্রোভাইড করবেন। বুঝা গেছে? এখন ইউজার যদি ওয়েব পেজের মতোই চায় তাহলে সবার উপরে একটা লেভেল নিতে হবে, লেভেলটার অটো সাইজ ফলস করে দিতে হবে, ওইটার যে ইরোরগুলো হবে ওই লেভেলে এক এক করে লিখে দিতে হবে, তাহলে ওয়েব পেজের মতো দেখলো এবং ওই লেভেলের 4 কালার রেড করে দিবেন। বুঝা গেছে? এখন আসল কথা হচ্ছে যে আপনাকে ভ্যালিডেশনটা বুঝতে হবে, অ্যালগরিদমটা বুঝতে হবে, দেন আপনি লেভেলে দেখান, মেসেজ বক্সে দেখান, আর এই বেলুন নিয়ে দেখান, আপনার যেমনি খুশি দেখান, তাই না? বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা ভ্যালিডেশনটা বুঝলাম। দুঃখের বিষয় যে আমরা 5-7টা ফিল্ড নিয়ে মাত্র বুঝলাম, সেটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে আমরা ব্যাপারটা যে বুঝতে পারছি সেটাই। এখন 40টা হোক আর 400টা হোক আমরা পারবো না, কিন্তু 400টা ক্লাসে দেখানো সম্ভব না। বাট যদি আমাকে এটা কাজ কেউ দেয় আর টাকা দেয় আমি অবশ্যই করবো, সেখানে প্রবলেম হওয়ার কথা নেই। বুঝা গেছে না ব্যাপারটা? ওকে, তাহলে নেক্সট উইকে আমরা ক্লাস শুরু করবো এটা ডাটাবেস কানেক্টিভিটি দিয়ে। এই ডাটা কই গেল? এত কষ্ট করে এন্ট্রি দিলাম, এগুলো পরে পাওয়া লাগবে না? তাহলে ডাটা যে কোথায় গেল দেখা, ডাটা যে দেখলাম এখানে লাখ লাখ ডাটা থাকতে পারে। ঠিক আছে, আমি যারা ফিমেল, যারা শুধু বাংলা নাম্বার ইউজ করে এবং যাদের সিটি ময়মনসিংহ এবং যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, 25-এর চলবে না, আমার তো 25-এর বেশি চলবে না, যাদের বয়স 25-এর মধ্যে তাদেরকে সার্চ করে বের করবো। কারণ 10 লাখ টাকা থেকে 10 লাখ স্টুডেন্ট থেকে এখানে বের করা যাবে না। শুধু ময়মনসিংহ, জেন্ডার ফিমেল, বাংলা লিঙ্ক ইউজ করে, আর হচ্ছে বয়স 18 থেকে 25-এর মধ্যে। আমরা কিছু ডাটা এন্ট্রি করে এই ডাটার ভ্যালু আছে কিনা এগুলো একটু অ্যানালাইসিস করে নেক্সট ক্লাসে আমরা ডাটাবেসে ঢুকে যাব। তারপরে দেখবো ডাটাবেস কি খায় না মাথায় দেয়। বোঝা গেছে? আমরা আগাচ্ছি। কয়টা ক্লাস হয়েছে আমাদের? আপনাদের কি মনে হচ্ছে এই 6টা ক্লাস করে আপনাদের কোনো ন্যূনতম কোনো লাভ হয়েছে? লাভ হয়েছে? তা খুশি লাগলো। এখন বাসে আর বোরিং লাগবে না।